অবিশ্বাস্য ব্যাপার, তেঁতুল গাছের গোড়া কবরের মতো করে সেখানে দুধ জ্বালা হচ্ছে এবং সাথে দেওয়া হচ্ছে বাতাসা, মোমবাতি, আগরবাতি, টাকা। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমরা এসেছি আজকে সেরেকের আস্তানা খ্যাত শাহজাদপুর বাদল বাড়ি, হজরত শাহ হাবিবুল্লাহ ইহমানি রহমাতুল্লাহ আলাইহি তাআলা মাজার শরীফ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত অনুরাগীরা মনের ইচ্ছা পূরণ করার জন্য এই গাছের তলায় ছুটে আসে। অলৌকিক শক্তিধর এই গাছের নিচে, এই অলৌকিক শক্তিধর গাছের পশু পাখি, স্বর্ণ অলংকার, টাকা পয়সা দিলেই যে কোনো রোগ থেকে মুক্তি পাবেন এবং পূর্ণ হবে মনোবাসনা। এই গাছের পাতা এবং মাটি, গাছের উপরের পশু পাখির গু পান করলেই যে কোনো একটি মনের বাসনা পূরণ হবে। ভক্তদের দেওয়া উপহারগুলো এখান থেকে তুলে খাদেম তার জিম্মায় নিয়ে যায়। এটা কি? ও, এটা এরকম করার কারণ কি? ও মানুষ মানত করে, আগরবাতি মোমবাতি দেয়। মোমবাতি রাত্রি জ্বালে, আগরবাতির কাজ হলো সুগন্ধি করে, দিনেও দেওয়া যায়, রাত্রিতে। মূলত এই জায়গাটা এরকম হওয়ার কারণ জানা যায়, এখানকার যিনি পীর ছিলেন তিনি একাকিত্ব পছন্দ করতেন। সেই থেকে তার ব্যাগ থেকে একটা তেঁতুল গাছের বীজ এখানে রোপণ করেন এবং সাথে সাথে এটা বড় হয়ে ছায়া দেয়। সেই পীর মারা যাওয়ার পর এখান থেকে শুরু হয় গাছের পূজা। মূলত সাধারণ মানুষের জ্ঞানের অজ্ঞতা এবং ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে এখানে চলছে রমরমা ব্যবসা। এটা একটা গাছ, তাই না? গাছের কি ক্ষমতা আছে? গাছের ক্ষমতা নেই, আল্লাহ তাআলার ক্ষমতা। এখানে দেখতেছি অনেকজন মানুষ সেজদা করতেছে এবং গাছের কাছে যাচ্ছে। জি জি। ওটা নিয়ে কি আমি কি করবো? হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারি। ও, তাহলে তো এটার বয়স আনুমানিক কত বছর হতে পারে? কমপক্ষে 1000। কোরআন হাদিস পাইলে এখানে আমি মাঝে মাঝে এই ছেলে। এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি পীর হওয়ার আশায় দিনের পর দিন বাসনা করে যাচ্ছে। তাদের ভাষ্যমতে এটা একটা পবিত্র জায়গা, সেই কারণে এখানে জুতা পরে প্রবেশ করা নিষেধ। কিন্তু এখানে কুকুর আরামসে শুয়ে আছে আর গাঁজাখোররা গাঁজা সেবন করতেছে, সেটাতে তাদের কোনো প্রবলেম নাই। না, এই যে পবিত্র জায়গায় কুকুর যে শুয়ে রয়েছে আর কি। এখন এই সম্পর্কে আমি তো অনেক সময় দাঁড়ায় একটু আসেন, একটু বসেলে। কুকুর যে এখানে শুয়ে আছে সে বিষয়ে তাকে প্রশ্ন করলে সে প্রশ্ন এড়িয়ে যায়। আমাদের বলে আপনারা একটু বসেন, আমরা উত্তর দিচ্ছি। কিন্তু সে অন্যদিকে মনোযোগ হওয়ার পর তাকে আর উত্তর আমরা পাই না। আমি সাধারণ মানুষকে বলতে চাই, আপনারা একটু জ্ঞানের পরিচয় দিবেন, কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতে শিখুন। চাবো তো সবকিছু আল্লাহর কাছে, যেহেতু আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর কাছে চাইব। ওনার কাছে চাওয়াটা এটা আমার কাছে ঠিক মনে হয় না। গাছেরও ক্ষমতা নাই, কোনো মানুষেরও ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার।